বন্ধুরা, সিম কার্ড নিয়ে একটি নতুন নিয়ম প্রকাশিত হলো। চালু হচ্ছে ট্রাইয়ের নতুন নিয়ম। তো আগামী 1 সেপ্টেম্বর থেকে ব্ল্যাক লিস্টেড হয়ে যাচ্ছে এই সব সিম কার্ডগুলি। কোন সিম কার্ডগুলি ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে সেগুলি আপনাদেরকে বলবো, বা কী কারণের জন্য বন্ধ হয়ে যাবে সমস্ত কিছু নিয়ে এই ভিডিও। যারা চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে রাখো, যাতে এরকমই নিত্য নতুন ভিডিও তোমরা প্রতিনিয়ত পেতে পারো। চলুন তাহলে দেখে নেওয়া যাক। বন্ধুরা, ট্রাই জানিয়ে দিয়েছে কেউ ফেক কল বা স্প্যাম কল করলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে ট্রাই। কোনোভাবেই এই ধরনের ফোন কলকে বরদাস্ত করা হবে না। ফেক বা স্প্যাম কল বন্ধ করতে আগামী 1 সেপ্টেম্বর থেকে একটি নতুন নিয়ম চালু করছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই। গ্রাহকদের ঠকাতে এই ধরনের ভুয়ো কল বন্ধ করার লক্ষ্যেই এরকম একটি নিয়ম চালু করা হয়েছে ট্রাইয়ের পক্ষ থেকে। এ নিয়ে আগেই এআই এর সাহায্য নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী ফেক কলের জন্য দায়ী নিতে হবে টেলিকম অপারেটরকেই, কারণ তাদের নেটওয়ার্ক ব্যবহার করেই যেহেতু এই কল করা হয়েছে। কোনো গ্রাহক যদি কোনো কলকে ফেক কল বলে অভিহিত করে, তাহলে টেলিকম কোম্পানিকেই এ নিয়ে ব্যবস্থা নিতে হবে। এর ফলে ফেক কলের সংখ্যা কমবে বলেই মনে করা হচ্ছে। ট্রাইয়ের নিয়ম অনুযায়ী কেউ তার মোবাইল নম্বর ব্যবহার করে কোনো টেলিমার্কেটিং বা কোনো প্রমোশনাল কল করলে সেই নম্বরকে 2 বছরের জন্য ব্ল্যাকলিস্টেড করা হবে। এদের ঠকাতেই নতুন ব্যবস্থা নিতে চলেছে সরকার। ট্রাই জানিয়েছে কেউ ফেক কল বা স্প্যাম কল করলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে ট্রাই। কোনোভাবেই এই ধরনের ফোন কলকে বরদাস্ত করা হবে না। তাই নিজের ফোন নম্বর ব্যবহার করে কেউ স্প্যাম বা প্রমোশনাল কল করলে সাবধান হয়ে যাবেন। বন্ধুরা, আমাদের ফোনে বা ফোন নাম্বারে অনেকগুলো স্প্যাম কল মাঝে মধ্যে আমরা দেখতে পাই, যার অস্তিত্ব থাকে না। কল মানে ইনকামিং কল আসে কিন্তু আউটগোয়িং কল করা যায় না, সেই সব নম্বরগুলোকেই আমরা বলছি স্প্যাম কল। ওকে, মানে কল করলে যাবে না সেই নম্বরগুলো হচ্ছে ব্ল্যাকলিস্টেড করা হবে এখন নতুন ট্রাইয়ের নিয়ম অনুযায়ী 1 এই সব নম্বরগুলোকে ব্ল্যাকলিস্টেড করে দেবে ট্রাই বা টেলিকম সংস্থা ট্রাই। তো বন্ধুরা, এই নিউজটা তোমাদেরকে দেওয়া ছিল। তো এরকম কল থেকে তোমরা সাবধান থাকবে। কোনো কল রিসিভ করার কোনো প্রয়োজন মনে করবে না, একদমই কেটে দেবে বা ডিসকানেক্ট করে দেবে ফোনটাকে। ওকে, তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য।